হে এসো বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এইবার বৈশাখ কিন্তু ভিন্ন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলপনার রান্না, আলপনাস কুকিং। প্রতি বছর বৈশাখ আসলেই ভোরবেলায় উঠে লাল পাড় সাদা শাড়ি পরে, চুলে বেলি ফুলের মালা দিয়ে সেজে গুজে ছুটবেন গান শুনতে পার্কে পার্কে বটমূলে। তারপরে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা আর নানা রকম ভর্তা দিয়ে ভুরিভোজ। কত আনন্দ, যেন ঈদের মতো সবাই নতুন কাপড় পরবে, নানা রকম উৎসবে মেতে উঠবে দেশ। এবারের বৈশাখ ভিন্ন। এবারে আমরা সবাই উদ্বিগ্ন, সবাই ভীত প্যান্ডেমিকের ভয়ে। সবাইকে আমাদের সাবধান থাকতে হবে, মোকাবেলা করতে হবে এই প্যান্ডেমিকের। সেই জন্য মনে সাহস রাখতে হবে। যাই আসুক আমরা কাটিয়ে উঠব, সাবধানে থাকব, নিজেকে সব জায়গা থেকে সরিয়ে রাখব। এবং নাই বা হলো এবার বাইরে যাওয়া, প্রাণ বাঁচানোটা তো বেশি জরুরি। কাজে এবার বাড়িতে বসে বৈশাখ, বাড়িতে বসে একটু ভিন্ন ধরনের রান্না খান। বাঙালি রান্নাই খুব ট্র্যাডিশনাল রান্না, সিলেটের একটা ঐতিহ্যবাহী রান্না, একেবারে বৈশাখের রান্না। কারণ এটা কাঁচা কাঁঠাল দিয়ে রান্না হয়, বাজার ভর্তি কাঁচা কাঁঠাল। সেই কাঁচা কাঁঠাল আপনারা হয় চিংড়ি মাছ দিয়ে, না হয় মাংস দিয়ে, না হয় শুধুই রান্না করে খান ছোলার ডাল দিয়ে। এইবারে এই কাঁচা কাঁঠালের ঘাঁটি আপনাদেরকে রান্না করে দেখাবো 4 রকমের মাছ সহযোগে। হ্যাঁ প্রিয় দর্শক, একদম ভিন্ন ধরনের কাঁচা কাঁঠালের ঘাঁটি রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি লাগে। কাঁচা কাঁঠাল 5 কাপ, লবণ, ধনে, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাচকি মাছের শুটকি, চাপার শুটকি, রুই মাছ কড়কড়ে করে ভাজা, লেবু পাতা, কাঁচামরিচ ভাঁড়া, চিংড়ি মাছ, সর্ষের তেল। প্রিয় দর্শক, দেখলেন তো কি মহা আয়োজন, তাই না? 4 রকমের মাছ, চিংড়ি মাছ আছে, চাপা শুটকি আছে, তারপরে কাচকি শুটকি আছে, আর আছে রুই মাছ কড়কড়ে করে ভাজা, কিন্তু ম্যাশ করা না, জাস্ট কাঁটাটা বের করে, বড় কাঁটাটা বের করে জাস্ট আলতো করে একটু ভেঙে দেয়া। এইভাবে এখানে মজার ব্যাপার হচ্ছে কি, সিলেটে না নানান রকমের শুটকি পাওয়া যায়। ওরা বাঁশের চোঙের ভিতরে এক ধরনের শুটকি করে, চাপা শুটকি, লেবু পাতা দিয়ে। অসাধারণ সেই শুটকি। তো আমাকে আমার নিচের তলার ভাবি সিলেটি, উনি এই রান্নাটা শিখিয়েছেন। ওনার বাড়িতে তখন এই শুটকিটা ছিল। এখন আমি যখন রাত্রে বসলাম, আমি তো হেনা ভাবির মতো সেই শুটকি পাবো না, কি করি এখন? আমি করলাম কি, সে চাপা শুটকির সাথে একটু লেবু পাতা দিয়ে দিলাম, বাস গন্ধ মরে গেল। মজা হলো কি, আমার শ্বশুর কুলে, শ্বশুর বাড়ির শ্বশুরের ফ্যামিলিতে শুটকি খাবার খুব একটা রেওয়াজ নেই, 100 হাত দূরে থাকে শুটকির গন্ধে। এই কাঁচা কাঁঠালের ঘাঁটি করে আমি আমার শ্বশুরকে খেতে দিলাম। উনি খেয়ে বললেন, মা আলপনা, তোমার আজকে কাঁচা কাঁঠালটা না দুর্দান্ত হয়েছে। আমি বললাম, আব্বু জানেন, আপনাকে না আমি চাপা শুটকি খাইয়ে দিয়েছি, একেবারে শুটকির রাজা। তো এই রান্নাটার মধ্যে শুটকি আছে, কিন্তু সেরকম দুর্গন্ধ নেই, কারণ লেবু পাতার জন্য গন্ধটা ক্যামোফ্লেজ হয়ে যায়। তাহলে প্রিয় দর্শক, চলুন এই মজার ইন্টারেস্টিং রান্নাটা এবার শুরু করে দিই। এটা আমরা রান্না করব সর্ষের তেল দিয়ে। তাহলে আমি এখন মোটামুটি 5 কাপ কাঁঠালের জন্য প্রায় 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। একটু গরম হয়ে নেক।
সর্ষের তেলে আমি প্রথমে, যেহেতু একদম কাঁচা হচ্ছে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ একসাথে ভাজা হচ্ছে। এবারে আমি সবগুলো মশলা একসাথে করে রেখেছি। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, সবগুলো মশলা দিয়ে দেব। সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এতে দেব লবণ। দেড় চামচের মতন লবণ দিলাম। এবারে আমি এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিই। চাপা শুটকিটা এবং কাচকি শুটকি দুটোই, প্রায় 3 টেবিল চামচের মতন কাচকি শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। কাচকি শুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে। আর নিয়েছি 3টা চাপা শুটকি। এটাকে একটু ঢেকে মিনিট 5 রান্না করব, কারণ শুটকিটাকে ভালো করে গলে যেতে হবে। তাহলে প্রিয় দর্শক, ফিরে আসছি 5 মিনিট পর। প্রিয় দর্শক, 5 মিনিট হয়ে গেল। দেখুন এবার সুন্দর কাচকি মাছগুলো একেবারে গলে মোমের মতন গলে গেছে, এবং সেই সাথে চাপা শুটকিও একদম ভর্তা হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে দেব কাঁঠাল। আমি কেটে হালকা ভাপিয়ে নিয়েছি। অনেক সময় অনেকের বাড়িতে কাঁঠাল গাছ থাকে, অথবা কেউ গিফট দেয় ইঁচড়, ভেবে পাওয়া যায় না কি করব। মাংস দিয়ে রান্না করতে হবে, কাঁটাটাই তো সবচেয়ে বড় হ্যাপা। তারপরে মাংস দিয়ে, না হয় চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা না একদম অভিনব, মানে একদম আনইউজুয়াল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যারা শুটকি খায় না তারাও বুঝতেই পারে না যে এতে শুটকি আছে। আমরা একটু এই কাঁঠালকে এই মশলার সাথে কষিয়ে নেব। প্রিয় দর্শক, কষানো হয়ে এসেছে আমাদের কাঁঠাল, একেবারে শুটকির সাথে মাখামাখি। এখন আমরা এতে পানি দেব। কাঁঠালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এবং একদম মশলা শুটকি সব ভিতরে ঢুকে যাবে। এবারে আমরা এটাকে ঢেকে দিব। মাঝারি আঁচে অন্তত 15 মিনিট রান্না করব। তাহলে প্রিয় দর্শক, ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল 15 মিনিট। চলুন তাহলে আমরা দেখি আমাদের কাঁচা কাঁঠালের ঘাটির কি অবস্থা। আহা, একেবারে বিভিন্ন রকমের শুটকি আর মাছের গন্ধে, আর ঘাটি বলে কথা, এরকম একটু নরম হয়ে ঘাটা ঘাটা হয়ে গেছে জিনিসটা। এইবারে আমি আমার স্বভাব সিদ্ধ দোষ বলতে পারেন, গুণ বলতে পারেন, একটা অদ্ভুত মাধুর্য আনে, সেটা হচ্ছে চিনি। আমি একটু চিনি তো দেবই এটাতে। এই 1 টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। এইবারে আমার ফিনিশিংয়ে আমি এই আধ ভাঙা মাছগুলো এবং কাঁচা মরিচ ফাঁড়া বেশ গোটা 10, আর লেবু পাতা, শুটকির গন্ধ মেরে ফেলার জন্য এই লেবু পাতার কারসাজি কিন্তু অসাধারণ একটা অ্যারোমা নিয়ে আসে। আপনারা আমার শুটকি পোলাওয়ের রেসিপি যদি দেখেন, দেখবেন সেটাতেও আমি লেবু পাতা দিয়েছি,
লেবুর টুকরো দিয়েছি সার্ভ করার সময়। একদম না শুটকির গন্ধটা ফিকে হয়ে যায়, অথচ মাদকতাটা কিন্তু পুরোপুরি থাকে। এইবার আমি এটাকে ঢেকে অন্তত জালটা একদম নিভু নিভু করে 15 মিনিট আমি দম দেব। এর মধ্যে পুরো কাঁচা মরিচের নির্যাস প্লাস লেবু পাতার গন্ধটা একদম ছড়িয়ে যাবে। প্রিয় দর্শক, ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক, তো হয়ে গেল আমাদের 15 মিনিট। চলুন, অপূর্ব। এইবারে আমি যেটা করব, আমার স্বভাব সিদ্ধ, আমি সবসময় একটু কাঁচা তেল উপর দিয়ে ড্রিজল করে দিই, যেটাতে এটার মাধুর্য আরও বেড়ে যায়। এবারে পরিবেশনের পালা। মানে নানান রকমের ব্যাপার এতে, চিংড়ি মাছ, শুটকি, রুই মাছ, নানান রকম, সেই সাথে তুলে একেবারে নরম কাঁচা কাঁঠাল, আর যাই কোথায়। প্রিয় দর্শক, দেখলেন তো, পয়লা বৈশাখে বাড়িতে বসে এই রকম রান্না করে খাবেন, একেবারে অভূতপূর্ব। হলো তো কাঁচা কাঁঠালের ঘাঁটি। এবারে বৈশাখের জন্য কাঁচা কাঁঠাল খাবেন আর কাঁচা আম খাবেন না? হ্যাঁ, কাঁচা আম দিয়ে একটা অসাধারণ কাঁচা আমের আচারি সালাদ আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে আসি কাঁচা আমের আচারি সালাদ বানাতে কি কি লাগে। কাঁচা আম কুচি 1 কাপ, পেয়ারা কুচি 1 কাপ, হলুদ ক্যাপসিকাম 1 কাপ, সবুজ ক্যাপসিকাম কুচি 1 কাপ, গাজর কোরানো 1 কাপ, শসা খোসা সহ কোরানো 1 কাপ, কিশমিশ 2 টেবিল চামচ, পাকা মরিচ 1 টেবিল চামচ, কাঁচা আমের চাটনি 3 টেবিল চামচ, সর্ষের তেল, লেবুর রস, লবণ, চিনি, পেঁয়াজ কুচি, গুঁড়া মশলা 1.5 চা চামচ। গুঁড়া মশলা বানাতে লাগবে শুকনা মরিচ 15টা, 5 ফোড়ন 4-এর 1 কাপ, ধনে আধা কাপ, তেজপাতা 3টা, সর্ষে 1 টেবিল চামচ, পুদিনা পাতা। দেখলেন তো প্রিয় দর্শক, মহা আয়োজন। খাবেন তো একটা সালাদ, তার কত আয়োজন, কিন্তু করে খেলে দারুণ লাগবে। আমি প্রথমে এই সালাদটা বানানোর আগে একটা গুঁড়ো মশলা করে নিই, যেটা আপনি করে রাখলে হরদম আপনি এই সালাদগুলো বানাতে পারবেন। কাঁচা আম যদি আপনার না থাকে, যে কোনো টক ফল, আমড়া অথবা আনারস, মাঝে মাঝে এই ধরনের ফলগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো গুঁড়ো মশলাটা করার জন্য আমি 1/2 কাপ ধনে, 3টে তেজপাতা, 1/4 কাপ 5 ফোড়ন, 15টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ সর্ষে ভালো করে টেলে গ্রাইন্ডারে ফাঁকি করে এই ম্যাজিক মশলাটা তৈরি করে নিয়েছি। এই ম্যাজিক মশলাটা কিন্তু বেশ ঝাল, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সালাদে দেবেন। তাহলে আমরা এখন সালাদ বানানো শুরু করি। প্রথমে আমরা ড্রেসিং তৈরি করব। ড্রেসিংয়ের জন্য আমি নিয়েছি কাঁচা আমের চাটনি। কাঁচা আমের সময় প্রচুর কাঁচা আম বাজারে, আপনারা এই কাঁচা আম দিয়ে চাটনি বানিয়ে ফ্রেশ রান্না করে খেতে পারেন, অথবা এটাকে বয়ম ভরে উপরে বেশ অনেকটা তেল দিয়ে আপনারা রেখে দিতে পারেন, সারা বছরে রান্নার বিভিন্ন উপকরণ হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমার কাঁচা আমের চাটনির ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন কাঁচা আমের চাটনি, প্রায় 2 টেবিল স্পুন লেবুর রস। এবারে আমি এতে দেব প্রায় 1 চা চামচের মতন বিট নুন,
তারপরে দেব চিনি। চিনি আমি 1 টেবিল স্পুনের চেয়ে বেশি 4 চা চামচ দিলাম, কারণ আমি এতে লেবু দিয়েছি। এবং এবার দেব সর্ষের তেল, আর সেই সাথে এই ম্যাজিক্যাল গুঁড়ো মশলাটা আমি 2 চামচ দিচ্ছি, আপনারা নিজেদের ঝাল বুঝে নেবেন। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। টক ঝাল মিষ্টি স্বাদটা নিজেদের উপরে, নিজেরা যেরকম খেতে ভালোবাসেন সেরকম। আমি একটা মিনিমাম আইডিয়া দিয়ে দিচ্ছি। আমাদের ড্রেসিং তৈরি, এখন আমরা মিক্স করব। কাঁচা আম আমি শ্রেড করে নিয়েছি 1 কাপ, কাঁচা পেয়ারা, হলুদ ক্যাপসিকাম 1 কাপ, সবুজ ক্যাপসিকাম 1 কাপ, গাজর শ্রেড করা 1 কাপ, আর শসা খোসা সহ শ্রেড করা 1 কাপ। এবার এতে দেব পাকা কাঁচামরিচ, অসাধারণ একটা ফ্লেভার আসে, আর কাঁচা পেঁয়াজ একটু ভাজে খুলে দিতে হবে পেঁয়াজটা। আর একটা অতিরঞ্জন, সেটা হচ্ছে কি জানেন? কিশমিশ। হ্যাঁ, সালাদের মধ্যে মুখের মধ্যে একটু পড়লে না দারুণ লাগে। এবার এতে দেব পুদিনা পাতা। এবারে ছড়িয়ে দিব সেই ড্রেসিংটা। ভালো করে মিক্স করব। সালাদ কিন্তু টস করলে এটার ভেতরের যে ক্রাঞ্চটা সেটা একদম ইনট্যাক্ট থাকে। হাতে কচলে ফেললে না ভেতরের টক পানিটা বেরিয়ে একেবারে একটু পরে ম্যাড়ম্যাড়ে হয়ে যায় সবজিগুলো, কোনো ক্রাঞ্চই থাকে না। এই জন্য আমরা এইভাবে টস করে নেব। তাতে করে পেয়ারার ক্রাঞ্চ, কাঁচা আমের ক্রাঞ্চ, গাজরের ক্রাঞ্চ, ক্যাপসিকামের ক্রাঞ্চ, তারপরে যদি মাঝে একটু কিশমিশ পড়ে তাহলে তো কথাই নেই। সেই সাথে আছে পাকা লাল মরিচ আর পুদিনার মোমো গন্ধ। প্রিয় দর্শক, এখন আমরা পরিবেশন করব। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল কাঁচা আমের দিনে মজাদার, একেবারে ক্রাঞ্চি, বিভিন্ন টক মিষ্টি ফ্লেভারের এবং ঝাঝালো মশলার দারুণ ফ্লেভারে কাঁচা আমের আচারি সালাদ। বৈশাখে এবারে অন্য রকমের রান্নাগুলো করুন, বাড়িতে বসেই উপভোগ করুন। বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গিয়েছেন তো অনেক, ভবিষ্যতে আরও যাবেন, কিন্তু এবারের মজাটা একটু প্রশমিত রাখুন। ঘুচে যাক গ্লানি, মুছে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই কামনা করে আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে পেয়ে যাবেন সাথে সাথে নতুন অনুষ্ঠানগুলো। সবাই অনেক ভালো থাকুন। শুভ নববর্ষ।